আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার রাস্তা রোধ করছো কে তুমি? আমার নাম সূর্যা। এই জন্য মাতা, এই সময় আমাকে যেতে দাও, বিলম্ব না করে আমার পথ ছেড়ে দাও। পারে না। শ্রীরামের কাজ করতে সবচেয়ে আকুল অঞ্জনী কুমার চুপচাপ না জানি কি বিষয়ে মগ্ন হয়ে আলাদা দাঁড়িয়ে আছেন। অঞ্জনী কুমার পথ ভোলা পথিকের মতো হতবাক হয়ে তুমি কেন দাঁড়িয়ে আছো? এ কি রহস্য জাম্বুবানজি? এই রহস্য কেউ জানে না, স্বয়ং অঞ্জনী কুমারও ভুলে গেছেন। কি ভুলে গেছি? আপন অথই অলৌকিক অপার বল, দৈব শক্তি। তোমার ভৌতিক মাতা পিতা কেশরী আর অঞ্জনা অবশ্যই আছেন, কিন্তু তুমি কৈলাসনাথ ভগবান শঙ্করের একাদশতম রূপ। বায়ুর তীব্র বেগ তোমার অঙ্গে অঙ্গে ছুঁয়ে আছে। হে কেশরী নন্দন, এই জন্যে সংসার তোমাকে শঙ্কর সুবন আর পবনপুত্র বলে ডেকে থাকে। হে হনুমান, তুমি সাপবশত তোমার অপার শক্তিকে ভুলে গেছো। মনে করো, দেবতাদের দ্বারা প্রাপ্ত দিব্য তেজ আর অপরিমিত বল তোমার ভেতরে আর রাখতে পারতে না। তখন তুমি ঋষি মুনিদের আপন দুষ্টুমিতে বিরক্ত করে থাকতে। তখন এক ঋষিমুনি তোমাকে অভিশাপ দিয়েছিলেন। নিরঙ্কুশ দুষ্ট বালক, যে শক্তিতে বশীভূত হয়ে তুই এত উৎপাত করে চলেছিস তা তুই এখনই ভুলে যাবি। তোমার মাতা অঞ্জনা মুনিবরের সামনে কাকুতি মিনতি করে ক্ষমা চাইলেন। তো মুনীন্দ্র সাপ বিমোচনের এই উপায় বললেন যে শক্তি প্রয়োগের সঠিক সময় এলে পরে যখন কেউ তোমার বিস্মৃত শক্তির স্মরণ করাবে, তখন তোমার ভুলে যাওয়া শক্তি আবার ফিরে পাবে। তো হে অদ্বিতীয় বীরবর হনুমান, আজ সেই শক্তি প্রয়োগের সর্বোত্তম সময় এসে গেছে। তুমি অতুলনীয়, বলবান, বানররাজ সুগ্রীবের থেকেও বড় বলবান, যে তেজ আর শৌর্যতে প্রভু শ্রীরাম আর লক্ষণের সমান। তোমার ভেতর গরুড়ের শক্তি আছে, সূর্যের উজ্জ্বলতা আছে। হে জ্ঞান গুণনিধান, পুরুষ স্বার্থের প্রতীক, আমাদের সমস্যার সমাধান তুমি। আর তুমি এই প্রকার মৌন ধারণ করে দাঁড়িয়ে আছো। হে বল বুদ্ধি নিধান, মহাবলী হনুমান, 400 ক্রোশের বিশাল মহাসাগরের পারে সীতা মাতা অধর্মী আততায়ী রাবণের অধীনে আছেন। সন্ধান পাওয়া গেছে, সিদ্ধি আপনার হাতে বজরঙ্গলী। হে অমিত তেজস্বী হনুমান, নিজের ভেতর বেড়ে ওঠা অমর কিরণ দিয়ে সাগর ব্যাপ্তির উপরে বিজয় প্রাপ্ত হও। হে তাত, এখন তুমি লঙ্কায় গিয়ে আপন নামের ডঙ্কা বাজিয়ে দাও, সীতাকে সাথে নিয়ে এসো। অধর্মী অজ্ঞানী অসুরদের সাবধান করে এসো। জাগো 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 বজরঙ্গলী। জাগো হনুমান।
জাগো বজরংবলী জাগো, জাগো বজরংবলী, নিজের সত্যকে স্মরণ করো। জাগো বজরংবলী জাগো, জাগো বজরংবলী জাগো, জাগো বজরংবলী জাগো। হে কপিরাজ না আছে সে কাজে যা এ জগতে না আপনি পারেন, যা এ জগতে না আপনি পারেন। সাত সাগর যেন এক সরোবর, এই ভেবে এক লাফ যে মারে, এই ভেবে এক লাফ যে মারে। তিন লোকেতে কেউ নেই, তিন লোকেতে কেউ নেই, কপি আপনার পথ রুখতে পারে। তোমাকে জানে যে এ জগতে কপি সংকট মোচন নাম যে ধরে। বালক সময় রবি খেয়ে নিলে তখন তিন লোকেতে আধারে ভরে, তিন লোকেতে আধারে ভরে। চাইল যে এসে সব জগতে সংকট কেউ নিবারিতে না রে, সংকট কেউ নিবারিতে না রে। দেবের কথায় ছেড়ে দিলে পরে, দেবের কথায় ছেড়ে দিলে পরে তবেই রবির প্রাণ আসে ধরে। তোমাকে জানে যে এ জগতে কপি সংকট মোচন নাম যে ধরে। তোমাকে জানে যে এ জগতে কপি সংকট মোচন নাম যে ধরে। তুমি মোদের অহংকার যেন, তুমি মোদের অহংকার যেন, মিনতি হনুমান মোদের। আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী, হনুমান মহাবলধারী। বজরঙ্গ বলি উপকারী, আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী। আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী। রামের নামকে জপ করো নিশিদিন, তুমি শ্রীরাম বলো, নিশিদিন তুমি শ্রীরাম বলো। রাম শুধু বলো, রাম শুধু শোনো, রাম নাম তোমার অতি প্রিয়, শ্রীরাম নাম তোমার অতি প্রিয়। রামের সেবক রামের দোহাই, রামের সেবক রামের দোহাই। রামের বিপদ নাশ করো, তোমাকে জানে যে এ জগতে কপি সংকট মোচন নাম যে ধরে। লঙ্কা যাবে সীতার সংবাদ নেবে, লঙ্কা যাবে সীতার সংবাদ নেবে, শুধু আশা তোমারই। আপন শক্তিকে তুমি জাগো হনুমান মহাবলধারী, হনুমান মহাবলধারী। বজরঙ্গ বলি উপকারী, আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী। আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী। জয় শ্রীরাম। পবন পুত্র হনুমানের, পবন পুত্র হনুমানের, হনুমানের, পবন পুত্র হনুমানের।
এ কোন বাধা সামনে এলো? পাহিমাং পাহিমাং, পবনপুত্র পাহিমাং। আমি আপনার পথের বাধা নই। তবে কে আপনি? হে মহাবীর মহারথী, আমি মৈনাক পর্বত। পর্বত? হ্যাঁ পবনপুত্র, পর্বত। তোমার পিতা পবন দেবতা একসময় আমাকে রক্ষা করেছিলেন, এই জন্য ওনার কাছে আমি ঋণী। ওই উপকারের পরিবর্তে আমি তোমার কিছু সেবা করতে চাই। আমাকে সমুদ্র দেবতাও এই আজ্ঞাই দিয়েছেন, কেননা ওনার ওপরও শ্রীরামের পূর্ববর্তী মহারাজ সাগরের উপকার রয়েছে, আর তুমি রামের সেবায় যাচ্ছ। এই জন্য সমুদ্র দেবতা আমাকে আজ্ঞা দিয়েছেন যেন আমি তোমাকে কিছু সময়ের জন্য বিশ্রাম প্রদান করি। তাই হনুমান, তুমি আমার শিখরে কিছুক্ষণ বিশ্রাম নাও। এই কারণেই আমি সমুদ্রের গর্ভ থেকে প্রকট হয়েছি। হে শ্রদ্ধেয় মৈনাক, আপনাকে এবং সমুদ্র দেবতাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শ্রীরামের সেবার জন্য যে যাচ্ছে তার জন্য বিশ্রাম করা পাপ। এই জন্য আমি আপনার আতিথ্য স্বীকার করতে পারছি না। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আমার রাস্তা রোধ করছো, কে তুমি? আমার নাম সূর্যা। কি চাইছো? ভোজন। আজকে দেবতারা তোমাকে আমার খাবার বানিয়ে পাঠিয়েছে। আমি তোমাকে খেয়ে তৃপ্ত হতে চাই। কিন্তু আমি তোমার আহারের বস্তু নই। আমার প্রভু শ্রীরামের সেবায় যাচ্ছি। তোমার আমার ওপর কোনো অধিকার নেই। আছে, আমার পূর্ণ অধিকার আছে, কারণ আমি ক্ষুধার্ত। যে ক্ষুধার্ত তার অধিকার সর্বপ্রথম বলে ধরা হয়, এটাই ধর্ম। এই জন্য যদি তুমি আমার খিদে না মেটাও সেটা ধর্ম বিরুদ্ধ হবে। হ্যাঁ, যদি তুই চাস তোর বদলে অন্য কাউকে আমার আহার করে পাঠা, যেমন মহারাজ শিবিও করেছিলেন। এই প্রকার ক্ষুধার্তকে ভোজন দেওয়ায় তোর ধর্ম পালন হবে আর তোর প্রাণও বেঁচে যাবে। কিন্তু মাতা, আপন প্রাণ বাঁচানোর জন্য অন্যের প্রাণ নেওয়া ধর্ম নয়, পাপ। এর থেকে তো এটাই ভালো যে আমি আপনার আহার হয়ে যাই। সত্যি ধর্মের কথা বলেছিস তুই। এখন আমার আহার হয়ে যা। কিন্তু মাতা, এই সময় আমার প্রথম ধর্ম আমার প্রভু শ্রীরামের সেবা করা। এই জন্য প্রথমে লঙ্কায় গিয়ে সীতামাতার সন্ধান করব, ওনাকে খুঁজে শ্রীরামের খবর ওনাকে পৌঁছব। তারপর সীতামাতার সংবাদ শ্রীরাম প্রভুকে দিতে হবে। এতটা কাজ সম্পন্ন হবার পরে আমি স্বয়ং তোমার আহার হবার জন্যে এখানে আসব।
এই আশ্বাস আমি তোমাকে দিচ্ছি। এই জন্য মাতা, এই সময় আমাকে যেতে দাও, বিলম্ব না করে আমার পথ ছেড়ে দাও। আমি তোর এই মিথ্যে কথায় মোটেও ভুলছি না। আমার উপর ব্রহ্মার বর আছে। যে রাস্তায় আমি দাঁড়িয়ে থাকবো সেখানে কেউ আমাকে টপকে যেতে পারবে না। এই জন্য তোকে আমার মুখের ভেতর আসতেই হবে। ওখান থেকে যদি বেরিয়ে যেতে পারিস তখন দেখা যাবে। ভালো কথা মাতা, মুখ খোলো, আমি আসছি। নাও মাতা, আমি ব্রহ্মার বরদান মিথ্যে হতে দিইনি। তোমার মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছি। তোমার শত শত মঙ্গল হোক পুত্র। আমি বাস্তবে নাগমাতা। আমাকে দেবতারা তোমার পরাক্রম আর বিবেকের পরীক্ষা নিতেই এখানে পাঠিয়েছেন। আর তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। যাও বৎস, তোমার সব কাজ সফল হবে। যার মধ্যে ধৈর্য, শৌর্য, বুদ্ধি আর পরাক্রম এই 4 গুণ আছে, তার সফলতা সর্বদা নিশ্চিত। তোমার দ্বারা শ্রীরামের সব কাজ সিদ্ধ হবে। ধন্যবাদ। এমন রাক্ষসী সিংহিকা যে ছায়া ধরে উড়ন্তের ছায়া ধরে, যাতে সে উড়তে না পারে। এটা কিরকম হয়েছে যে আমার পরাক্রমকে পঙ্গু বানিয়ে দিল? সিংহিকা আমি, সিংহিকা, সিংহিকা নিশাচরী। উড়ন্ত পাখিদের ছায়া দেখে তাদের ধরে খেতাম। আজ তোকে চিবিয়ে খুব মজা পাবো। আজ তোকে পেট ভরে খাবো আর মজা নেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
যে আছে শ্রীরাম আশ্রয়ে তাকে কবু থামানো না যায়, তাকে কবু থামানো না যায়। বাধা বিঘ্নে কাটিয়ে সাগর নির্ভয় পবন বেগ সে ওড়ে, নির্ভয় পবন বেগ সে ওড়ে। সাঁঝ সময় লঙ্কা নগরীতে পৌঁছে যায় হনুমান, পৌঁছে যায় হনুমান। সাঁঝ সময় লঙ্কা নগরীতে পৌঁছে যায় হনুমান, পৌঁছে যায় হনুমান। আরে কে তুই? কাউকে জিজ্ঞাসা না করে লঙ্কাপুরীতে ঢুকে পড়েছিস যে? প্রথমে তুই বল, তুই কে? আরে বুদ্ধু, আমি স্বয়ং লঙ্কা নগরী, লঙ্কার নগর দেবী। এই জন্য লঙ্কিনী আমার নাম। লঙ্কাকে রক্ষা করাই আমার কাজ। তুই বল, আমার চোখের ধুলো দিয়ে এইভাবে দুর্ভেদ্য লঙ্কা নগরীতে প্রবেশ করার রহস্য কি? এই অদ্ভুত মহানগরী দেখবার লালসা নিয়ে এসেছি। ব্যাস, কিছুক্ষণ এই পুরীতে ঘুরে তাড়াতাড়ি ফিরে আসবো। আমি যাব? যাও, কিন্তু লঙ্কা নগরীতে নয়, সোজা জমপুরিতে ঘুরতে যাও। আমি তোমাকে ওখানেই পাঠাচ্ছি। আরে আরে বাহারে লঙ্কা, তুই তো বাজিয়ে দিয়েছিস টঙ্কা। আমি তো ভেবেছিলাম নারী জাতির সাথে কে অযথা লড়াইতে যাবে, কিন্তু 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 দেখ ঘুষির চোখ। জয় শ্রীরাম। ক্ষমা করুন, আমি একাই আত্মরা হয়ে গেছি। দুটোতে তো জমপুরিতে চলে যাব। আমি আপনাকে চিনতে পেরেছি, ভবিতব্য জেনে গেছি। কি জেনেছো? যখন ব্রহ্মাদেব লঙ্কেশ রাবণকে বরদান করেছিলেন, তখন ব্রহ্মাদেব আমাকেও লঙ্কা রক্ষার ভার সঁপেছিলেন। যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার সেবার সমাপ্তি কত দূর, তখন ব্রহ্মাদেব বলেছিলেন যে যখন তুই এক বানরের মার খেয়ে পরাস্ত হয়ে বেসামাল হয়ে যাবি, তখন জেনে যাবি যে রাক্ষস রাজা অসুর সমেত বিনষ্ট হবেন। লঙ্কার বিনাশের সময় এসে গেছে। ব্রহ্মার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। এই বিধির লিখন কেউ খণ্ডাতে পারবে না। হে বানর শ্রেষ্ঠ, আপনি যান, এবার আপনার ইচ্ছা অনুসারে কার্যসিদ্ধ করুন। মনোবাঞ্ছা পূর্ণ হোক। এবার আমার সেবা সমাপ্ত হতে চলেছে। আমি ফিরে যাচ্ছি। ব্রহ্মদেবায় নমঃ, ব্রহ্মদেবায় নমঃ। জয় শ্রীরাম।
হনুমান বসে নগরে স্মরণে ভগবান। হাট বাট ঘর গলিতে যায়, খোঁজ করে তবু খোঁজ না পায়। কপট ছল দুরাত্মা লঙ্কেশের এই ভুল, কাম ক্রোধ লোভ দম্ভ মদ ধরে রাবণের রূপ। যে মা সীতাকে হরে, হরি যে তাহার প্রাণ। যদি না পারে এই সম্মানে, যোগ্য নয় হনুমান। হনুমান। খুঁজতে খুঁজতে সীতাকে কপি পৌঁছায় সেই ধাম। শঙ্খ চক্র তুলসী যে ধার, নিশ্চয় সে ধারা। রাম রাম জয় রাম, রাম হে রাম, জয় শ্রী রাম। শ্রী রাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। জয় রাম প্রভুর। জয় শ্রীরাম। আপনি এ দেব, আপনি কে? লঙ্কাতে শ্রীরামের জয় বলার মতো সাহস রাখেন আপনি কে? আর এই পুরীতেই বা এলেন কি করে? আকাশ পথ দিয়ে যাচ্ছিলাম, এই প্রাঙ্গণে তুলসী মঞ্চ দেখে প্রাচীরে শঙ্খ ও চক্রের চিহ্ন দেখে বুঝলাম যে এটা কোনো নারায়ণ ভক্তের ঘর। সেই কৌতূহল বশে আপনার দর্শনের জন্য চলে এলাম। এবার আসছে শ্রীরামের জয় বলার প্রশ্ন। সৌভাগ্যবান, এই প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আমি তো বাইরে থেকে এসেছি, যা খুশি বলতে পারি, কিন্তু আপনি লঙ্কা পুরবাসী হয়েও শ্রীরামের জয় বলার সাহস করেন কি করে? এমন সাহসী বীর আপনি কে? তবে কি আপনি রাক্ষসকুলের কেউ নন? আমি রাক্ষসকুলেরই বটে,
তবে শ্রীরামের ভক্ত। কেন রাক্ষস জাতি শ্রীরামের ভক্ত হবার কোনো অধিকার নেই? তাকে ভক্তি করার অধিকার তো সকল প্রাণীরই আছে। প্রভু তার ভক্তদের মধ্যে উঁচু নীচ জাতপাতের ভেদ রাখেন না। তার কাছে তো দেব, দানব, মানব, এমনকি পশু পক্ষীর মধ্যেও কোনো ভেদ নেই। ওনার ভক্তি সকলেই পেতে পারেন। আমার তো শুধু এইটুকুই কৌতূহল যে রাক্ষস জাতির মধ্যে এমন কোন বীর আছেন যিনি শ্রী রামচন্দ্রের ভক্ত, আবার লঙ্কাতেও থাকার সাহস রাখেন। এই জন্যেই আপনার পরিচয় জানতে চাই। আমি মহর্ষি বিশ্বভার পুত্র এবং মহারাজ রাবণের ছোট ভাই বিভীষণ। আর যেখানে লঙ্কায় থাকার প্রশ্ন তুললেন, হে মহাত্মা, আমি সেইভাবেই এখানে আছি, যেভাবে দুই দাঁতের মাঝে জীব থাকে। কিন্তু এই দুঃখজনক অবস্থার মধ্যেও একটাই আশা, একদিন আমি শ্রীরামের দর্শন অবশ্যই পাব, আর তিনি আমাকে উদ্ধার করবেন। বড় বিস্ময়ের কথা, আপনি এখনো প্রভু শ্রীরামকে দেখেননি, অথচ তাকে ভক্তি করেন। এ কেমন রহস্য? ব্রাহ্মণ দেবতা, আমরা 3 ভাই মিলে একসঙ্গে কঠোর তপস্যা করে ব্রহ্মাকে প্রসন্ন করেছিলাম। যখন ব্রহ্মা বরদান করতে চাইলেন, তখন দাদারা শক্তি চেয়ে নিলেন, আর আমি শ্রী নারায়ণের পায়ে অনন্ত ভক্তি আর তাকে দর্শন করার বর চাইলাম। তখন ব্রহ্মা বললেন, যেদিন শ্রী নারায়ণ রামরূপে অবতার হয়ে লঙ্কায় আসবেন, তখন তুমি তার দর্শন পাবে। সেই থেকে আমি তার প্রতীক্ষায় রাম নাম জপ করছি। ধন্য আপনাকে, আর ধন্য আপনার ভক্তিকে। এখন আপনি আপনার পরিচয় দিন। আপনি কে? আগেই আপনি বলেছেন আপনি বাইরে থেকে এসেছেন। আপনি কোনো হরিভক্ত, কোনো দেবতা, অথবা স্বয়ং শ্রীরাম, যিনি আমাকে দিব্য দর্শন দেওয়ার জন্য এখানে এসেছেন? রাম রাম রাম, আপনি আমাকে একই বলছেন মহাত্মা? আমি তো এক অধমের অধম ব্যক্তি, এমন এক কুলে জন্ম যে সকালে নাম নিলেও দিন অশুভ যায়। আমার এটা ছদ্মবেশ, আমার আসল রূপ বানরের। আমার নাম হনুমান। প্রভু শ্রী রামের উদারতা দেখুন, আমার মতো কাণ্ডজ্ঞানহীন ব্যক্তিকেও নিজের সেবক করে নিয়েছেন, আর সেবকের প্রতি তার বিশেষ ভালোবাসা আছে। তাই এ বিভীষণ, প্রভু শ্রীরামের অনুগ্রহের প্রতি সর্বদা বিশ্বাস রাখতে হবে, তবেই জীব আপন কর্তব্যের পথে এগিয়ে চলবে। হে হনুমান, আপনার এই গুরু উপদেশে আমার ভক্তি স্থির আর চিত্ত শান্ত হয়ে গেল। এখন আমার বিশ্বাস হচ্ছে যে আমি অনাথ জেনে একদিন প্রভু নিশ্চয়ই আমাকে কৃপা করবেন। এই উপকারের জন্যে আমি আপনাকে শত শত প্রণাম জানাই। উঠুন রাজা। সেবক সেবকের পায়ে মাথা নোয়ায় না, দুজনকেই প্রভুর কাজে নিযুক্ত থাকতে হয়। এবার আমার আসার কারণটা শুনুন। রাবণ সীতামাতাকে কৌশলে হরণ করেছেন। শ্রীরামচন্দ্রের আদেশে আমি তার খোঁজ করতে এসেছি। রাবণের মহলের 4 দিক খুঁজে বেরিয়েছি, কিন্তু মায়ের কোনো খোঁজ পাইনি। যদি আপনি তার কোনো সন্ধান জানেন তো আমাকে দয়া করে বলুন। কপিবর, এ আপনি কেমন করে ভাবলেন যে মা সীতা রাবণের রাজমহলে আরামে শুয়ে আছেন? ওই দেবী তো অশোক বনে নিজের প্রতিব্রতা ধর্ম রক্ষা করতে এক বৃক্ষের নিচে তপস্বিনীর মতো বসে আছেন। চারিদিকে সব ভয়ানক রাক্ষসীরা তাকে ঘিরে আছে। অশোক বনের বাইরে বড় বড় মহাবলী রাক্ষসেরা সব পাহারা দিচ্ছে। তাই ভেতরে যাবার আগে আপনাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তার জন্য ভীষণ শক্তির দরকার, আর আপনি তো একা। আমি একাই ওদের পক্ষে যথেষ্ট, কিন্তু
আমার বিচারে এটা উচিত হবে না। আমি মায়ের সঙ্গে দেখা করার আগে কোনো রকম লড়াই ঝগড়া করতে চাই না, কারণ এটা জেনে গেলে রামের কোনো দূত সীতা মায়ের সঙ্গে দেখা করতে এসেছে, ওরা তাকে অন্য কোথাও লুকিয়ে ফেলবে। তবে তবে নিরাশ হবেন না, আমি আমার দেহ খুব ছোট করে নেব আর রাতের অন্ধকারে চুপচাপ মায়ের কাছাকাছি পৌঁছে যাব। একবার তার কাছে প্রভুর বার্তা পৌঁছে দিয়ে তাকে সান্ত্বনা জানাবো। তারপর আমার দ্বিতীয় রূপে রাবণের যোদ্ধাদের শক্তির পরিচয় পাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আমাকে আজ্ঞা দিন। সূর্যদেবের উদয় হবার সময় হয়েছে, এখন সারাদিন কোথাও লুকিয়ে কাটাবো আর রাত্রির অন্ধকারে অশোকবনে পৌঁছে যাব। যান ভক্তরাজ, শ্রীরাম আপনাকে রক্ষা করবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান বোধহয় লঙ্কায় পৌঁছেই গেছেন, কোনো বাধা নিশ্চয়ই পাননি, তাই না? যে ভক্তি, শ্রদ্ধা আর দৃঢ় নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্যের পথে অগ্রসর হয়, তার পথে যদি কোনো বাধা এসেও যায় তবে তা বেশি সময়ের জন্য আটকাতে পারে না। হনুমান বীর বটে আর ভক্তও বটে, সে অবশ্যই সফল কাম হয়ে ফিরবে। কে জানে তিনি এখনো সীতামায়ের দর্শন পেয়েছেন কি না। যদি দেবী সীতা লঙ্কাতেই থাকেন তবে যে কোনোভাবে হনুমান তার কাছে পৌঁছে যাবেই, এ আমার দৃঢ় বিশ্বাস। সূর্য ডোবে চন্দ্র ওঠে, মিলে যায় দুই প্রান্ত। সবার মশাল জ্বলে গেছে? হ্যাঁ, চলে গেছে। হে সর্বাঙ্গ সুন্দরী, আমাকে দেখে তুমি ভয় পাও কেন? আমি তোমাকে ভালোবাসি। এই অনুপম সৌন্দর্য ব্রহ্মা কেবল তোমাকেই দান করেছে। তোমার পরে এই রূপ তিনি কোনো দ্বিতীয় স্ত্রীলোককে দেননি। এমন রূপ সৌন্দর্যের অধিকারিণী হয়ে এমনভাবে মাটিতে শোয়া, সর্বদা চিন্তা করতে থাকা, মলিন বস্ত্র পরা, কবে থেকে উপবাস করতে থাকা, এসব তোমাকে শোভা পায় না। তোমার জন্য তো আমার মহলে দিব্য অলংকার, হিরে, মতি, মানিক, রেশমি বস্ত্র, সংসারের সব থেকে ভালো খাদ্য, বহুমূল্য আসবাব, অর্থাৎ সংসারের সর্বসুখ এক হয়ে তোমার সেবার জন্য পড়ে আছে। তুমি সেখানে গেলে রানী মন্দোদরী আর আমার সহস্র রানী দাসী হয়ে তোমার সেবা করবে। ত্রিলোকে এমন সুখ কোনো নারীর ভাগ্যে হবে না। সত্যি কথা, শ্রী রাঘবের ধর্মপত্নী হওয়ার পরম সুখ যা আমার ভাগ্যে লেখা আছে, তা ত্রিলোকে হয়তো কোনো স্ত্রীর ভাগ্যে লেখা নেই।
রাঘবের ধর্মপত্নী হবার সুখ ওই বনবাসী ভিক্ষুকের কাছে আর কি আছে? এবার ওর স্বপ্ন দেখা ছেড়ে দাও মূর্খ নারী। প্রথমত সে জানতেও পারবে না যে তুমি কোথায় আছো, আর যদি বা জানতেও পারে তো লঙ্কাতে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আর এটাও তো ভরসা নেই যে সে জীবিত আছে না পাথরে মাথা কুটে কুটে মারা গেছে। তাকে ভুলে যাও। একবার আমার দিকে দেখো ত্রিভুবন সুন্দরী, শুধু একবার। যে কোনো নারীকে ছলে বলে হরণ করা, তাকে বলপূর্বক নিজের পত্নী করা এ রাক্ষসদের স্বধর্ম। তবু আমি তোমাকে ততদিন স্পর্শ করব না যতদিন না তুমি নিজেই আমার প্রেমকে স্বীকার করে নিজেই আমার বাহুডোরে ধরা দেবে। রাবণ, জোনাকির আলোতে সরোবরে পদ্মফুল ফোটে না। মনে রেখো, যে প্রকার সূর্য থেকে তার রশ্মি আলাদা হতে পারে না, সেই প্রকার রামের থেকে আমিও অভিন্ন। যে প্রকার এক পাপী পুরুষ সিদ্ধি লাভের জন্য পূজার অধিকার পায় না, সেই প্রকার তুমিও আমার অর্চনার যোগ্য নও। আমি এক পতিব্রতা। আমি বড় বংশে জন্মেছি, এক পবিত্র বংশে আমার সম্বন্ধ হয়েছে। আমার দ্বারা কোনো নিন্দনীয় কাজ করা সম্ভব নয়। তুমি আমায় পাওয়ার আশা করো না, না হলে এই পাপের আগুনে তুমি স্বর্ণলঙ্কা সমেত ভস্ম হয়ে যাবে। তোমার শ্রী রামের শক্তির কোনো আন্দাজ নেই। ওনার ধনুকের আওয়াজ মাত্রই লঙ্কা সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাবে। শুধু তোমার পাপের জন্য সমস্ত রাক্ষসকুল ধ্বংস হয়ে যাবে। অনেক হয়েছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো বনবাসীর শক্তির বর্ণনা। সীতা, আমি ভালোবেসে তোমার সঙ্গে ভালো কথা বলছি, তার জন্য আমাকে খুব নরম ভেবে আমার শক্তির আন্দাজ করো না। প্রকুটি যদি করি তো সূর্য চন্দ্র ভয়ে ভীত হয়ে নিজের নিজের জায়গায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে। আমার গর্জন শুনে হিমালয় থরথর করে কাঁপে। সমুদ্র, আকাশ, পাতালে থাকা সবাই, দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, নাগ, অসুর, এমনকি নবগ্রহ আমার আদেশের প্রতীক্ষায় হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। যদি এতই তোমার বীরত্বের গর্ব, তাহলে সেদিন আমার স্বামী ও দেবরকে আশ্রম থেকে দূরে পাঠানো ষড়যন্ত্র করতে না, আর ওনাদের চলে যাওয়ার পর আমাকে হরণ করতে না। যদি ওরা ওই সময় ওখানে থাকতো, তাহলে ওই মুহূর্তেই তুমি অপকর্মের ফল পেতে। তুমি জানতে যুদ্ধে ওদের হারানো অসম্ভব ছিল। যেমন এক কুকুর সিংহের সামনে আসতে ভয় পায়, সেরকম তুমিও ওদের উপস্থিতিতে আমাদের কুটিরে পা রাখতে না। সীতা, তুমি যে অপমানজনক কথা বললে তার একটাই শাস্তি, আমার এই চন্দ্রহাস খড়গ দিয়ে তোমার মাথা কেটে নেওয়া। মৃত্যুর হাত থেকে তোমাকে একটাই কাজ বাঁচাতে পারে, নিজের ইচ্ছে আমার কাছে চলে এসো। তোমাকেও শুধু একটা ব্যাপারই বাঁচাতে পারে পাপী। এখনই শ্রীরাম প্রভুর চরণে যাও। উনি ভীষণ দয়ালু পুরুষ, স্মরণে আসা মানুষের সমস্ত দোষ ক্ষমা করে দেন। আমাকে ভক্তি ও শ্রদ্ধার সাথে আমার প্রভুর কাছে পৌঁছে দাও, না হলে পুরো লঙ্কা ধ্বংস হয়ে যাবে। তোমার রাক্ষসকুল সমূলে বিনাশ হবে। এই নগরীতে কেবল ভূত বিরাজ করবে। সীতা, নিজের মৃত্যুকে ডেকে এনো না। যদি আমার মৃত্যুই আসে, তাহলে তো আমার সমস্ত দুঃখই ঘুচে যাবে। হে চন্দ্রহাসখারা, তুমি যদি শিবের বরদান হও, তাহলে তোমাকে ভগবানের দিব্যি এই পাপী থেকে আমি রক্ষা করো। আমার মাথা কেটে আমার পতিব্রতার ধর্ম বাঁচাও, যার থেকে ভগবান শঙ্করও টের পায় যে এমন কোন কুপাত্র, পরশ্রী কাতর পাপী পুরুষকে শক্তি দেওয়ার পরিণাম কি। ঠিক আছে, তবে মরো। নাথ, আপনার মতো মহান যোদ্ধা, ত্রিলোকের প্রভু আর এক শক্তিমান রাজার এক নিঃসহায় অবলা স্ত্রীর ওপর অস্ত্রচালনা শোভা পায় না। আপনি তো সমস্ত বেদের পণ্ডিত আর পরম জ্ঞানী। আপনি তো জানেন নীতিতেও স্ত্রীলোকের হত্যা পরম অধর্ম। যদি ইনি আবেগের বশে এসে
আপনাকে কিছু অকথা কুকথা বলে থাকেন, আপনি কে ক্ষমা করে দিন, কারণ তাতেই আপনার গৌরব। আর এখন এই সময় ইনি আপনার অতিথি, সেই রীতিতেই আপনি ওকে এত কঠোর দণ্ড দিতে পারেন না। ঠিক কথা বলেছ। আমি তোমাকে 2 মাস সময় দিচ্ছি। মনে রেখো, এই 2 মাসের ভেতর তুমি আমাকে তোমার স্বামী বলে স্বীকার না করলে আমার রাক্ষসরা তোমার শরীর টুকরো টুকরো করে দেবে। তোমরা সবাই মিলে এমন একটা উপায় বের করো যাতে সীতা শীঘ্র আমার বশে এসে যায়। প্রতিকূল বা অনুকূল, সাম দাম দণ্ড ভেদ সব নীতি প্রয়োগ করে সীতাকে পথে নিয়ে এসো, না হলে তোমাদের সবার জীবন শেষ করে দেব। সীতা, দেখো রাক্ষসরাজ রাবণের পত্নী হওয়া খুব সহজ কথা ভেবেছো? রাক্ষস বংশ 6 প্রজাপতির মধ্যে চতুর্থ, ব্রহ্মার মানসপুত্র। রাক্ষস বংশের মানসপুত্র মহর্ষি বিশ্রুবা, তিনিও প্রজাপতির সমান। মহারাজ রাবণ তাঁরই পুত্র। তোমাকে রাক্ষসরাজ রাবণের পত্নী হতেই হবে। যিনি নিজের পরাক্রমী তেজে নাগ গন্ধর্ব দানবকে সংগ্রামে বারবার হারিয়ে দিয়েছেন, তার অনুনয়ে তুমি তার পত্নী হতে চাও না? বিশালাক্ষী, যার ভয় সূর্য তার তেজ হারিয়ে ফেলে, বাতাস বন্ধ হয়ে যায়, বৃক্ষ ফুল ঝরাতে থাকে, পর্বত থেকে জল চুইয়ে পড়ে, মেঘ যার ইচ্ছেতে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, সেই রাজেশ্বরের পত্নী হওয়ার বাসনা কেন করছো না? আমার কথা শোনো, না হলে তুমি জীবিত থাকবে না। তোমরা সবাই মিলে অমঙ্গল কথা বলছো, যা আমার হৃদয়ে একটুও প্রবেশ করছে না। তোমরা সবাই মিলে আমাকে খেয়ে নাও, তবু আমি তোমাদের কথায় কান দেব না। যিনি আমার স্বামী, তিনি দিন অথবা রাজ্যহীন, তিনিই আমার কাছে পূজনীয়। আমার অনুরাগ সবসময় তার সঙ্গেই থাকবে। এ রাক্ষসরাজ রাবণকে স্বামী রূপে পাওয়ার যোগ্যই নয়। সীতা, তুমি মহামূর্খ। আমরা দয়া পরবশ হয়ে তোমার অনুচিত কথা শুনেছি। সমুদ্রের এপারে কেউ আসতে পারে না, তুমি রাবণের ঘরে বন্দী আছো। আমরা তোমাকে পাহারা দিচ্ছি, তোমার ভালো এতেই হবে। আমাদের কথা তুমি মেনে নাও। উদ্দেশ্যহীন বাদ বিবাদে কি লাভ? একে কেটে কুটে নিজেদের মধ্যে ভাগ করে নাও। আমাকে মারো, আমাকে কাটো, আমাকে আগুনে জ্বালিয়ে দাও। রাবণ তো ছাড়, আমি তো ছায়াও কোনোদিন বাড়াবো না। সীতা, আমরা সব রাক্ষসী মিলে তোকে খেয়ে নেব। যদি মারতেই হয় তাহলে একটা কৃপা করো, যত তাড়াতাড়ি হয় আমাকে মেরে ফেলো। আমার আর সহ্য হচ্ছে না, আমি তোমাদের পায়ে পড়ছি। আমাদের পায়ে পড়ছিস কেন দুর্ভাগিনী? মহারাজ রাবণের পায়ে ধর, তবে গিয়ে তুই উদ্ধার হবি। সরো, তোমরা এভাবে বেচারিকে কেন জ্বালাতন করছো? আমরা লঙ্কেশ্বর সন্ন্যাসী, তার আদেশ পালন করছি। ভয় কিসে? ওই মহাকালের, যে এই সময় নিজের ভয়ানক রূপ দেখাবে, লঙ্কার বংশের সমস্ত রাক্ষসকে নিজের আহার বানানোর জন্য সম্মুখ পানে আসছে। কাল রাতে আমি স্বপ্নে প্রত্যক্ষ করেছি যে লঙ্কার বিনাশ হতে আর বেশি দেরি নেই। আর এও দেখেছি এই নগরের বিনাশ কেমন ভাবে হবে। সেই রক্ষা পাবে যে সীতার সহায় থাকবে। শ্রীরামের বাণ শুধু তাকেই ছেড়ে দেবে যাকে সীতা তার চরণে আশ্রয় দেবে। আমার স্বপ্ন ভোরের স্বপ্ন, নিশ্চয়ই সত্যি হবে। এমন কি স্বপ্ন দেখেছো তুমি ত্রিজটা? আজ আমি স্বপ্নে দেখেছি শ্রীরামচন্দ্র আকাশপথে চলেছেন, হাতির দাঁতের পালকিতে যাতে 1000 ঘোড়া জুড়ে আছে, শ্বেত বসন ধারণ করে লক্ষণের সঙ্গে আসছে। তারপরে আমি দেখলাম শ্রীরাম লক্ষণ সীতাকে নিয়ে সূর্য সমান দৈদীপ্যমান পুষ্পক রথে চড়ে উত্তর দিকে চলে গেলেন। আর রাবণ মাথা ন্যাড়া করে অত্যন্ত দীনভাবে লাল কাপড় পরে হীন অবস্থায় গাধার পিঠে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন।
তারপরে আমি দেখলাম তিনি মাথা নিচু করে গাধা থেকে পড়ে গেলেন। এই সময় লাল বসন পরা এক কালো রমণী চুলের জটায় বেঁধে তাকে গলা ধরে দক্ষিণ দিকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এই দশা মহাবলী কুম্ভকর্ণ আর রাবণের সব পুত্রের মধ্যেই ঘটেছে, শুধু বিভীষণকেই শ্বেতছত্রের নিচে দেখেছি। এই রমণীয় লঙ্কা নগরীর বাইরের আর ভেতরের দরজা ভেঙে পড়েছে, হাতি রথ ঘোড়া সমুদ্রে তলিয়ে গেছে। ভস্মীভূত সেই লঙ্কায় রমণী রাক্ষসীরা সব পাগলের মতো বিলাপ করছে। দেবী সীতা, যদি এই স্বপ্ন সত্যি হয় তো আমাদের ক্ষমা করে দাও রানী। আমরা দোষ করিনি, আমরা তো মনিবের আদেশ পালন করছি। আমাদের উপর রাগ করো না দেবী। না, আমার তোমাদের উপর কোনো রাগ নেই। তোমরা এখন সবাই যাও, ওকে জ্বালাতন করো না। আচ্ছা। ওদের উপর রাগ করো না পুত্রী। আমার কারোর উপর কোনো রাগ নেই, শুধু নিজের উপর রাগ ধরছে। যে অবস্থায় এসেও আমার প্রাণ কেন চলে যাচ্ছে না? নিশ্চয়ই আমার মধ্যে কোনো দোষ আছে, তাই চারদিকে সব হারিয়েও আমি জীবিত আছি। হে মৃত্যু দেবতা, আমরা সবাই তোমার পালিতা, আমাদের সবাইকে একদিন না একদিন তোমার কোলে যেতে হবে। হে মাতা, একটা উপকার করো, আজই তোমার চরণে আমাকে ঠাঁই দাও। আমি আর দুঃখ সইতে পারছি না, আমাকে সংসার থেকে মুক্তি দাও মা। এই বিপদের সময় মৃত্যুকে কামনা করতে নেই, তাতে ভীরুতা প্রকাশ পায়। মৃত্যু তো মায়ের এক রূপ, তার কোলে অবশ্যই শান্তি পাবো। মৃত্যুতে শান্তি আসে না পুত্রী, মনের যন্ত্রণা সঙ্গেই যাবে। তবে শান্তি কোথায়? যদি সত্যিই শান্তি চাও তো ভগবান শঙ্করের শরণ নাও, তার বন্ধনা করো। তিনি দুঃখ মেটাবেন না, দুঃখের কারণও মিটিয়ে দেবেন। যদি দুঃখ মনে আসে ভোলানাথের আরাধনা করো, স্বয়ং তোমার রাম এখানে এসে যাবেন। কি করে আসবেন তিনি মা? কে তাকে বলবে যে আমি কোথায় আছি? আমি নিশ্চিত উনি যদি জানতে পারেন যে আমি এখানে আছি, তাহলে তিনি লঙ্কাপুরী ধ্বংস করে দেবেন। তার পরাক্রমের সামনে ত্রিলোকের কেউ দাঁড়াতে পারে না। কিন্তু তাকে কে বলবে? আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না যে আমার রঘুবরের কাছে এটুকু খবর পৌঁছে দেবে। তার বৈদেহী তার শ্রীচরণ থেকে অনেক দূরে রাক্ষসদের দ্বীপে বন্দী হয়ে আছে, যেন নিরাশার অন্ধকারে আশার দ্বীপ টিম টিম করে জ্বলছে, যা যে কোনো দিন নিভে যাবে। একে নিভতে দিও না পুত্রী। বিপদের সময় ভগবানের কাছে বিশ্বাসের পরীক্ষা দিতে হয়। ভোলানাথের উপরে ভরসা রাখো, যে কোনো সময় জীবনের গতি নিরাশার থেকে আশার দিকে ঘুরিয়ে দেবেন। কে জানে, উনি হয়তো জেনেও গেছেন আজ শ্রীরামের খবর নিয়ে কেউ হয়তো আসছেই তোমার কাছে। মা, এই সুখ স্বপ্ন দেখে চোখের জল তো থামে না। অশ্রু ঝরতে দাও, তবে এটা বিশ্বাস করো যে স্বপ্ন সত্যি হতে দেরি হয় না। এখন একটু বিশ্রাম করো, আজ ভয়ে ভয়ে রাক্ষসীরা দূরে চলে গেছে। একটু আরাম করে শয়ন করো, আমি কাল সকালে অবশ্যই আসবো।
কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী বলতে শুনতে আসে, বলতে শুনতে আসে চোখে জল নামি। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী বলতে শুনতে আসে, বলতে শুনতে আসে চোখে জল নামি। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। দশরথের স্নেহের নন্দন, কৌশল্যার প্রাণের স্পন্দন, দশরথের স্নেহের নন্দন, কৌশল্যার প্রাণ স্পন্দন। হে সূর্য বংশের সূর্য, হে রঘুকুলের সূর্য, আকুল নয়নে বলে, আকুল নয়নে বলে মধু ভরা বাণী। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী। হরধনু ভঙ্গ করে নিয়ে আসেন সীতা ঘরে, হরধনু ভঙ্গ করে নিয়ে আসেন সীতা ঘরে। ঘর ছেড়ে হলেন বনবাসী, পিতৃ আজ্ঞা মাথে ধরে। লক্ষ্মণ সীতার সঙ্গে, লক্ষ্মণ সীতার সঙ্গে ছাড়েন রাজধানী। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। ছদ্মবেশ ভিখারির ধরে, যে ভিক্ষার আগ্রহ করে, ছদ্মবেশ ভিখারির ধরে, যে ভিক্ষার আগ্রহ করে। ওই জনক সুতা সীতাকে ছলে বলে চুরি করে, বড় দুঃখ পায়, বড় দুঃখ পায় রাজা শ্রীরামেরই বাণী। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী। শ্রীরাম আমাকে পাঠালেন, আমি রামদূত হয়ে এলাম। শ্রীরাম আমাকে পাঠালেন, আমি রামদূত হয়ে এলাম। সীতা মায়ের সেবাতে রঘুবরের সন্দেশ আনলাম, তার সাথে আনলাম, তার সাথে আনলাম প্রভু আংটির নিশানি। এ তো আমার স্বামীর চিহ্ন। তাহলে কি সত্যি সত্যি এখানে কেউ আছে? ভাই, যিনি আমাকে আমার স্বামীর কথা শোনাচ্ছিলেন, তিনি সামনে কেন আসছেন না?
দেখা অথবা না দেখা, যে কোনো জগতের প্রাণী হন, তিনি কোনো দেবতা অথবা মানুষ, যিনি আমার স্বামীর খবর নিয়ে এসেছেন, তিনি দয়া করে আমাকে দর্শন দিন। মাতা, আমি প্রভু শ্রীরামের খবর নিয়ে এসেছি। মাতা, আমার প্রণাম গ্রহণ করুন। আমি পবনপুত্র হনুমান, শ্রীরামের এক সেবক। আমি ভেবেছিলাম আমার স্বামীর কোনো দূত এসেছে, কিন্তু তোমরা মায়াবী লোক নানা রকম রূপ ধারণ করে আমাকে ভোলাতে এসেছো। আমাকে দয়া করো, আমাকে একলা থাকতে দাও, যাও, আমাকে জ্বালিও না। মা, ভয় পাবেন না, আমি সত্যি শ্রীরামের দূত। আমার এটা সত্যিকারের রূপ। আমি বানর, নিজের সন্তান ভেবে আমাকে বিশ্বাস করুন। এই চিহ্ন যা শ্রীরাম প্রমাণের জন্য পাঠিয়েছেন, এটা দেখুন। এটা মায়া দিয়ে তৈরি নয়, এটা সেটাই যা গঙ্গার তীরে কৈবর্তকে দেবার জন্য আপনি শ্রীরাম প্রভুকে নিজেই দিয়েছিলেন। আপনার বিশ্বাস জাগানোর জন্য আমি আর একটা গোপন কথা বলছি, যা আমি স্বয়ং শ্রীরামের মুখ থেকে শুনেছি। আপনি রাবণের রথে যেতে যেতে নিজের কিছু অলংকার শাড়ির আঁচলে বেঁধে এক পর্বতে ফেলেছিলেন না? সেই অলংকার ঋষ্যমুখ পর্বতে বসা বানররাজ সুগ্রীব আর তার মন্ত্রীদের সামনে পড়েছিল। যখন মহারাজ সুগ্রীব আর শ্রীরামের বন্ধুত্ব হয়, তখন সুগ্রীব সেই অলংকার প্রভুকে দেখিয়েছিলেন। সেই অলংকার দেখে তার চোখে জল ভরে গিয়েছিল। শাড়ির আঁচল দেখার পর তিনি বিহ্বল হয়ে গিয়েছিলেন। সেসব আঁকড়ে ধরে তিনি বলতে থাকেন, যখন আমি শয়ন করতাম তখন সেটা এই আঁচল দিয়ে আমায় বাতাস করত। যখন আমি সন্ধ্যা বন্দনা সেরে উঠতাম, তখন ওই আঁচল আমার চরণ তলে বিছিয়ে আমার পদধূলি নিত। ওনার সব কিছু মনে আছে? হ্যাঁ মাতা, সব মনে আছে। উনি দিনরাত আপনার কথাই চিন্তা করেন। তাহলে আজ পর্যন্ত উনি কেন কোনো খবর নেননি? কেন ভুলে গেছেন আপন দাসীকে? এটাও ভাবেন না যে আমার এক দিন কি প্রকারে কেটে চলেছে? না উনি এলেন, না আমার মৃত্যু এলো। এই কোন দোষের শাস্তি আমি পাচ্ছি? সেদিন লক্ষণের কথা না শুনে আমি ওকে যে কটু কথা বলেছিলাম, তার জন্য কি উনি আমাকে ক্ষমা করছেন না? তা তো ওকে বলো যে আমি লক্ষণের কাছে ক্ষমা চাইছি, আমি ওনার কাছেও ক্ষমা চাইছি। উনি তো সবাইকেই দয়া করেন, তাহলে আমার ভুল কেন ক্ষমা করছেন না? কেন আমাকে ক্ষমা করছেন না? আমাকে নরক থেকে কেন উদ্ধার করছেন না? মাতা, মাতা, যদি উনি জানতেন যে আপনি এখানে, তাহলে এতক্ষণে উনি এই নগরকে ধ্বংস করে দিতেন আর আপনাকে মুক্ত করে নিয়ে চলে যেতেন। কিন্তু ওদিকে উনি তো আপনার খোঁজেতে বনে বনে ঘুরতে ঘুরতে বানর দেশ কিষ্কিন্ধায় পৌঁছান। যখন ওনার মিত্রতা মহারাজ সুগ্রীবের সাথে হল, তখন ওনার সহায়তায় আপনার খোঁজ আরম্ভ হল। এই সময় সহস্র বানর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে আপনার খোঁজ করে চলেছে। এ তো আমার সৌভাগ্য যে সর্বপ্রথম আপনার দর্শন আমিই পেয়ে গেছি। মাতা, রঘুবীর যখন জানতে পারবেন আপনি স্বয়ং লঙ্কাপুরীতে আছেন, তখন নিশ্চিত জানুন ওনার এখানে আসতে সামান্যও দেরি হবে না, আর কোনো বাধা ওনার পথ রোধ করতে পারবে না।
বিশ্বাস হচ্ছে না যে আমার স্বামী সংবাদ নিয়ে কেউ সত্যি সত্যি আমার কাছে এসেছে। আমার ভয় করছে যে আমার ঘুম যদি ভেঙে যায় আর আমি জানতে পারি যে আমি একটা স্বপ্ন দেখছিলাম। হে কপি শ্রেষ্ঠ, তুমি কি সত্যি বলছো যে আমার স্বামী আমাকে ততটাই স্মরণ করেন যতটা আমি ওনাকে করি? আমাকে ক্ষমা করবেন মাতা। প্রভু রামের প্রেম আপনার চেয়ে অনেক বেশি, কিন্তু তাকেও দেখতে পায় না। আপনি তবু কোনো রাক্ষসীকে নিজের মনের কথা বলতে পারেন, কিন্তু প্রভুর একাকিত্ব দেখুন, উনি তো কাউকে আপন মনের কথা বলতেও পারেন না। সমস্ত ঝড়ঝাপটাকে আপন হৃদয়ে লুকিয়ে শুকনো চোখে কেবল চতুর্দিক দেখতে থাকেন, কাউকে কিছু বলেন না, রাতে ঘুমুন না, ওনার ব্যথাকে কেউ বোঝে না। আসার সময় আমাকে শুধু এটুকু বললেন যে, হনুমান সীতাকে বলো তার যাবার পরে আমার দেহ প্রাণবিহীন হয়ে গেছে। তখন এমন লাগলো যে উনি নিঃশব্দে আপনার জন্য অনেক কিছু বলছেন, যা বোধহয় আপনি শুনতে পান। হ্যাঁ, আমি শুনতে পারি, আমি শুনতে পাচ্ছি হনুমান। উনি নীরবে আমাকে যা কিছু বলেছেন আমি সব শুনতে পাচ্ছি। ওনাকে বলো যে সীতা ওনারই, আর ওনার ভরসাতেই এখনো জীবিত আছে, কিন্তু আর বাঁচা সম্ভব হচ্ছে না। যদি আসতে দেরি করেন আমাকে জীবিত পাবেন না। এমন কখনো হবে না মা। তা তো তুমি জানো না আমি কত কষ্টে বেঁচে আছি। আমি সব দেখে নিয়েছি মা, গাছের উপর বসে বসে রাবণের হুঙ্কার, এই রাক্ষসীদের ব্যবহার সব দেখে নিয়েছি। আর আমি এও দেখেছি মা, যে এক পতিব্রতা নারীর তেজ 3 লোকের বিচে থাপ আর দাম্ভিক রাবণকে কিভাবে নিস্তেজ করে দেয়। আর এও দেখেছি যে চন্দ্রহাঁসের মতো জগৎ বিখ্যাত খড়গ ঘাসের কুটোর সামনে কিভাবে মাথা ঝুঁকিয়ে দেয় মা। ধর্মের শক্তি আর অধর্মের দুর্বলতার মর্ম আজ আপনার শ্রীচরণের প্রতাপে দেখে নিয়েছি মা। আমাকে আশীর্বাদ দাও যেন আমরা বানর জাতি শ্রীরামপ্রভুর সেবাতে সফল হই আর এই রাক্ষসদের সর্বনাশ করে দিই। কিন্তু বানর রাক্ষসদের সঙ্গে কেমন ভাবে লড়বে? তুমি তো দেখে থাকবে রাক্ষসরা প্রত্যেকেই মহাবীর, আর বানররা তো তোমার মতোই না বৎস? হ্যাঁ মা, সব আমার মতোই হবে, কিন্তু আপনার পতিব্রতা ধর্মের শক্তি যা এক কুটোকেও তলোয়ারের সাথে লড়ার যোগ্য বানাতে পারে, ওই শক্তিও তো আমাদের সাথে থাকবে না? ঠিক আছে পুত্র, কিন্তু রাক্ষসরা যে বড়ই মায়াবী। মা, আপনার আশীর্বাদে আর প্রভু শ্রীরামের কৃপায় আমরা ওদের চেয়ে কম নই। আপনাকে আশ্বাস দেবার জন্যে আমি আপনাকে আমার এক মায়াবী রূপ দেখাচ্ছি। জয় শ্রীরাম। দেখো মা, মহারাজ সুগ্রীবের সেনাদের মধ্যে তো আমার চেয়েও শক্তিশালী যোদ্ধারা আছেন। আপনি বিশ্বাস করুন, আমরা ওদের চেয়ে কম নই। আমি এবার সত্যি ভরসা পেলাম বৎস। এখন তুমি তোমার বাস্তবিক রূপে ফিরে এসো। জয় শ্রীরাম। এই আমার বাস্তবিক রূপ। ওই লঘুরূপ তো আমি বাগানে প্রবেশের জন্য ধরেছিলাম। আপনি শঙ্কা করবেন না মা,
যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি এক্ষুনি আপনাকে নিজের পিঠেতে বসিয়ে লঙ্কা থেকে নিয়ে যাব। আপনি আমার সাথে চলুন, আমি সোজা আপনাকে প্রভু শ্রীরামের কাছে পৌঁছে দেব। এখানকার কোনো রাক্ষস আবার বীরত্বের সঙ্গে পারবে না। আমরা নির্বিঘ্নে এখান থেকে বেরিয়ে যাব। আপনি আমার কথা বিশ্বাস করুন মা। আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করছি, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারছি না। কেন? আপনি ভয় পাচ্ছেন যে যদি লঙ্কার রাক্ষসরা আমাদের উপর আক্রমণ করে আপনাকে কাঁধে নিয়ে কেমন করে লড়ব? না, আমার এমন কোনো আশঙ্কা নেই, কিন্তু এ আমার পতিব্রতা ধর্মের বিরুদ্ধ যে আপন ইচ্ছায় পরপুরুষকে স্পর্শ করি। রাবণ যখন আমায় উঠিয়ে আনলো সে আমার বিবশতা ছিল পুত্র, কিন্তু স্বেচ্ছায় এমন করা মর্যাদার বিরুদ্ধে। দ্বিতীয়ত আমি চাই যে রাবণকে মেরে ফেলে আমাকে মুক্তি দেওয়ার খ্যাতি শ্রী রঘুবীরের হোক, তাতে ওনার গৌরব ত্রিলোকেতেই বাড়বে। তুমি ওনার কাছে এটুকুই প্রার্থনা করো যে যেন আসতে বিলম্ব না করেন। ব্যাস, আমার এটুকুই মিনতি। এখন যাও, কোনো পাহারাদার এসে যাবে। আসতে দাও, আমি ওদের ভয় করি না। না, ওদের সঙ্গে লড়তে গিয়ে যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে সমুদ্র পেরোনো কঠিন হয়ে যাবে। তুমি এখন তোমার প্রভুর কাছে যাও। মা, আমি ওনার গুপ্তদূত। আমার এটাও কর্তব্য যে যাবার আগে শত্রুর ক্ষমতার পরিমাপ করে নি, অনুমান করে নি যে ওদের শক্তি কতটা, ওদের দুর্বলতা কোথায়, ওদের প্রতিরক্ষা কেমন, ওদের অস্ত্র ভাণ্ডার কোথায় আছে। এই জ্ঞান যুদ্ধের সময় খুবই কাজে লাগবে। দ্বিতীয়ত এই যে আমি এমন কাণ্ড করতে চাই যাতে শত্রুর হৃদয়ে ভয় উৎপন্ন হয়, আর ওরা ভাবতে থাকে যদি রামের দূতেরই এত ক্ষমতা, তো না জানে প্রভু রামের শক্তি কত। এতে শত্রুর মনোবল ভেঙে যায় আর ভয়ে যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। আমার চিন্তা করো না মা, আমাকে আজ্ঞা দাও যে যাবার আগে আমি ওদের বিব্রত করে চাই। আচ্ছা বৎস, শ্রী রঘুবীরের নাম স্মরণ করে আপন কর্তব্য পূর্ণ করো। মা, আমার খিদেও পেয়েছে। ওই বাগানেতে সুন্দর সুন্দর ফল আছে, এখান থেকেই শুরু করছি। প্রথমে ফল খাবো, তারপর বাগান ধ্বংস করব। কোলাহল শুনে চিন্তা করো না, যাওয়ার আগে একবার তোমার পদধূলি নিতে আসবো। আচ্ছা।